সবাইকে আনন্দিত জয়গুরু। ঠাকুরের পারিপার্শ্বিক কেষ্টদা ও তার পুত্রের সঙ্গে ঘটে যাওয়া ঠাকুরের লীলার কথা একটি তুলে ধরবো। বিশ্বাস সম্পর্কে সর্বপ্রথম বলি, এই যে বিশ্বাস, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যদি বিশ্বাস না থাকে আমরা কিন্তু ঠাকুরকে অনুভব করতে পারবো না। এখন যেহেতু ঠাকুর জীবিত অবস্থায় নেই, তিনি দেহ রেখেছেন এবং সুপ্ত অবস্থায় আমাদের সঙ্গে কিন্তু সর্বদাই রয়েছেন, তাই ঠাকুরকে অনুভব করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর সেই ঠাকুরকে অনুভব করতে হলে আমাদের মনের ভেতরে গভীর এবং দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। ঠাকুরকে আমরা এমন বিশ্বাস করব যেন অকুল সাগরে যদি আমরা ঝাঁপ দিই, আমাদের এই বিশ্বাস রাখতে হবে আমাদের টেনে তোলার জন্য আমাদের ঠাকুর রয়েছেন। এমনই বিশ্বাস করতে হবে নিঃস্বার্থ ভাবে, এমন গভীর ভাবে, দৃঢ় ভাবে, যার কোনো তুলনা হয় না। ঠাকুর বলেছেন বিশ্বাসের মতো সিদ্ধি আর নেই। আমরা সাধারণ অর্থে জানি যে জিনিসে আমার বিশ্বাস নেই সে জিনিস হাজার হাজার মানুষের কাছে প্রতিমূর্ত হলেও আমার কাছে যেন কিছুই নয়। কেন না, আমার মনের মধ্যে বিশ্বাস নেই, আমি সেই জিনিসটার প্রতি আমি বিশ্বাস জাগিয়ে তুলতে পারিনি, তাই আমার কাছে প্রতিমূর্ত হয়ে ধরা দিচ্ছে না। যিনি বিশ্বাসে অটুট, যিনি গভীরভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন, তার কাছেই প্রতিমূর্ত হয়ে ধরা দিয়েছেন। তাই ঠাকুর আমাদের কাছে ধরা দেবেন অবশ্যই, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে সেই লেভেলের। যেমন থার্মোমিটার, আমাদের শরীরের টেম্পারেচার যতক্ষণ না হাই হচ্ছে ততক্ষণ কিন্তু থার্মোমিটারের স্তম্ভ, থার্মোমিটারের পারদ কিন্তু হাই লেভেলের হয় না, থার্মোমিটার কিন্তু সেটাকে নিতে পারে না। তাই আমাদের বিশ্বাসের পারদটাও সেই লেভেলের রাখতে হবে, সেই হাইতে রাখতে হবে, যাতে আমরা ঠাকুরকে অনুভব করতে পারি। এবং ঠাকুরের পারিপার্শ্বিক ঋত্বিকাচার্য পূজনীয় কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ও তার পুত্র পণ্ডিত, তাদের বিশ্বাস কতটা ঠাকুর তাদেরকে ধরিয়ে দিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র ঋত্বিকাচার্যকে ডাক দিয়ে বলছেন যে, কেষ্টদা, আপনার ছাওল পণ্ডিত কি সাঁতার জানে? বলল না, ওকে সাঁতার শেখান। ওকে সাঁতার শেখানো হলো। কয়েকদিন পার হওয়ার পর ঠাকুর বলছেন, ওকে সাঁতার কাটানো শিখিয়েছেন? বলল হ্যাঁ। ও সাঁতার জানে? হ্যাঁ জানে। কি করে সাঁতার কাটানো শেখালেন? ওই কোমরে গামছা লম্বা করে গিঁট দিয়ে বেঁধে দিই, একটু হাবড়ায় আবার টান দিয়ে নিয়ে আসি। তখন ঠাকুর বলছেন, বাহ, খুব ভালো, ডাক দেন তো। পদ্মায় তখন জোয়ার, ছোট পদ্মায় তখন জোয়ার এসেছে। ঠাকুর বাঁধের পাড়ে বসে আছেন এবং বলছেন, পণ্ডিতকে ডাক দেন। পণ্ডিত এলেন এবং তাকে ঠাকুর বললেন ঝাঁপাতে। তিনিও ঝাঁপ দিলেন। ঠাকুর বলছেন, আগায়া যা, আগায়া যা, আরো আগায়া যা, আরো আগায়া যা। তখন সে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কেষ্টদা ভয় পাচ্ছে, বারবার তাকাচ্ছেন। ও ও ও এতটা সাঁতার কাটতে পারে না। ঠাকুর ঠাকুর বলছেন, আগা আগা, আরো আগা। ঠাকুর কোনো গুরুত্বই দিচ্ছেন না কেষ্টদাকে, বারবার বলছেন, তুই আগা, তুই আগা, আগা আগা, আরো আগা, আরো আগা, আরো আগা। তখন তখন এগাতে এগাতে সে এমন একটা জায়গায় গেছে যেখানে প্রচুর স্রোত, ভুরভুরি খাচ্ছে। তখন কেষ্টদা আর অপেক্ষা না করে জলে ড্রাইভ দিয়েছেন। জলে পণ্ডিতদার চুলের মুঠি ধরে টেনে পাড়ে তুলে নিয়ে এসছেন। তখন ভেজা কাপড়ে বাপ আর তার ছেলে দুজন দাঁড়িয়ে। ঠাকুর তাদের পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠাকুর বলছেন, কেষ্টদা, আপনি উইয়ের কেডা হন? তখন কেষ্টদা বলছেন, বাবা। তখন ঠাকুর আঙ্গুলটা এরকম দেখিয়ে বলছেন, সামান্য বাপ? শালা সামান্য বাপ হয়ে দেখেন তার ছাওলের প্রতি কেমন টান, দেখেছেন কেমন জলে ঝাঁপ দিয়ে পড়েছেন এই টানের জন্য? তাহলে আমি আপনাগরের কেডা হই? তখন কেষ্টদা বলছেন, আপনি পরম পিতা, বিশ্বপিতা। তখন ঠাকুর বলছেন, কেষ্টদা, যখন আপনারা এই পণ্ডিতের মতো ভুরভুরি খান, সংকটে পড়েন, তখন যে এই পরম পিতা, বিশ্বপিতা আপনাদের চুলের মুঠি ধরে টেনে পাড়ে তুলবে না, এই বিশ্বাস এবং নির্ভরতার জন্যই আমরা দুর্যোগ এবং সংকটকে অতিক্রম করতে পারি না। বিশ্বাসই হলো বড় জিনিস। সৎসঙ্গ বুদ্ধিদের গুরুত্ব দেয় না, বুদ্ধির প্রতি হ্যাঁও আছে আবার নাও আছে। ঠাকুর বুদ্ধিকে গুরুত্ব দেননি, গুরুত্ব দিয়েছেন কাকে?
তিনি বারবার বলেছেন, এবার মানুষ দিয়ে বৈতরণী পাড়ি যাওয়াবো। যাদের নাম নেই, যশ নেই, খ্যাতি নেই, পরিচিতি নেই, প্রতিষ্ঠা নেই, অর্থ নেই, যোগ্যতা নেই, তাদের দিয়েই এবার বৈতরণী পার ঘটাবেন তিনি। কি দরকার তাদের হতে? কি? বিশ্বাস। বিশ্বাস হতে আর কিছু হয় না। ঠাকুর বলছেন, বিশ্বাসের মতো জিনিস হয় না, বিশ্বাসের মতো সিদ্ধি আর নেই। বিশ্বাস বিস্তার চৈতন্য আনতে পারে। বিশ্বাস করো, ঠাকুর আমাদের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, যা চাও তাই হবে, তো বিশ্বাস করো। তাই আমরা আসুন সবাই নিজের নিজের বিশ্বাসটাকে দৃঢ় এবং গভীর করি। ঠাকুরের প্রতি বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু কোনো বৈতরণীও পার হবে না, আর ঠাকুর উপলব্ধিও হবে না। তাই আমাদের মনের মধ্যে আগে প্রতিষ্ঠা করতে হবে বিশ্বাস, তারপরেই আমরা কিন্তু ঠাকুরের নাম করব, ঠাকুরকে প্রতিষ্ঠা করব। মনের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আমাদের বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে ঠাকুরকে অনুভবও করতে পারবো না, উপলব্ধিও করতে পারবো না। মেন জিনিস হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের মতো সিদ্ধি আর নেই। ঠাকুর বারবার বলছেন, আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে, যার অর্থ নেই, মান নেই, যশ নেই, খ্যাতি নেই, প্রতিষ্ঠা নেই, তাদেরকে নিয়েই এবার বৈতরণী পার ঘটাবেন। তাই আসুন আমাদের নিজের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করার আগে প্রতিষ্ঠা করি মনের মধ্যে বিশ্বাস, সেটি গভীর এবং দৃঢ় হওয়া চাই। তাই সবাইকে রামানন্দিত জয়গুরু। আজকের আলোচনা এইটুকুই। আসবো পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করি। সবাইকে রামানন্দিত জয়গুরু।